বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো এই যে ৬ মাসের যে জুতার ভিডিওটা আমি দিয়েছিলাম যে 0 থেকে 6 মান্থ বেবি পড়তে পারবে এরকম। তো এই জুতার এই যে বেল্টটা দেখছেন, এই বেল্টটা কিন্তু আমি এক সাইড থেকে করে দেখিয়েছিলাম। আরেকটা সাইড থেকে করে দেখাবো বলেছিলাম। বাট এখনো ভিডিওটা দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। আসলে সবকিছু নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। যার কারণে ওইভাবে সময় পায় না। তো আজকে ভাবলাম যে এখন রাত প্রায় 12:30। তো এখন আমি হচ্ছে এডিট করব এটা। দেন আমি এটা পোস্ট করে দিব। তো এই যে আমি এখন মাপটা নিয়ে নিচ্ছি যে ফিতাটা হচ্ছে ওই সাইডে যেখান থেকে শুরু হয়েছে আমি ওই সাইডটা থেকে মানে অপোজিট পাশে একটা ফিতা করব। তো তার জন্য আমি সুতাটাকে কাঁটাটাকে জুতাটার মধ্যে এই যে আমি এভাবে ঢুকিয়ে নিব। দেন হচ্ছে একটা সুতা জয়েন করে নিব। ঠিক আছে, সাদা সুতা একটা জয়েন করে নিতে হবে। তো জয়েন করে নেওয়ার জন্য আমি এখানে হচ্ছে যে আমি ওইদিন বলেছিলাম যে আমি এটা হচ্ছে মিল্ক কটন সুতা দিয়ে জুতাটা করছি, কারণ মিল্ক কটন সুতা কিন্তু অনেক সফট হয়। তো আপনারা মিল্ক কটন সুতাটা ইউজ করতে পারেন, অনেক ভালো সুতাটা। বাচ্চাদের পায়ের জন্য অনেক নরম হবে, সফট হবে, বাচ্চা ব্যথা পাবে না, কোনো প্রবলেম হবে না। তো আমি এই যে সাদা সুতাটাকে একটা স্লিপ নট করে নিলাম। দেন হচ্ছে আমি এখন এই সুতাটা এখানে জয়েন করে নিব। আমি এখানে চেইন করব। আমি 15টা চেইন করে নিয়েছি এখানে। দেন হচ্ছে আমি হাফ ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট করব। তার জন্য আমি 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনের মধ্যে বা 2টা চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিলে হবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা ঘরে স্কিপ করা যাবে না, প্রত্যেকটা চেইনের ভিতরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব। লাস্ট পর্যন্ত চলে আসার পর আমি এখন 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার চেইনের ভিতর থেকে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে আমি জয়েন করে এখন হচ্ছে সুতাটাকে জাস্ট চেইন করে কেটে নিব। তো আমি 2টা চেইন করে কেটে নিচ্ছি। আমার জুতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট ফ্লাওয়ার গুলা বানাতে হবে, আর ফ্লাওয়ার গুলা বানিয়ে এখানে হচ্ছে জুতাতে লাগিয়ে দিতে হবে। আর একটা বাটন তো অবশ্যই লাগাতে হবে জুতাতে। ফ্লাওয়ারের ভিডিও আমার পেজেও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। তো আমি এখন এই যে একটা বাটন নিয়ে নিয়েছি। এই বাটনগুলা একদম মানে নরমাল একটা পাথরের বাটন। এগুলো কিন্তু সুতার দোকানে পাওয়া যায়। তো আপনাদের পছন্দ মতো আপনারা বোতাম লাগিয়ে নিতে পারেন। আমার কাছে যেটা ছিল আমি ওইটা বসিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে একটা সুচের মধ্যে সুতা পরিয়ে নিয়ে দেন হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি বাটনটা। একটু ভালোভাবে সেলাই করে দিলে দেখা যাচ্ছে এটা আর খুলে যাবে না। আর এই যে ছোট ছোট ফ্লাওয়ার গুলা, এগুলার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো ওখান থেকে দেখে আপনারা ফ্লাওয়ার গুলো করে নিতে পারেন। তো আমি 3টা ফ্লাওয়ার করেছি, একটা হচ্ছে পিঙ্ক কালার ছিল, আর একটা ব্লু, আর একটা গ্রিন। তো আমি এগুলা করে নেওয়ার পর সুইচ দিয়ে ভালো মতো এখানে সেলাই করে নিব। আসলে আমি ভিডিও করার মতো এত সময় পাই না, যার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না। আর তারপরে চেষ্টা করি টুকটাক দেওয়ার জন্য, যাতে আপনারা শিখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।